রূপালী গাছপালার সেই অদ্ভুত গিরিখাত পার হবার সময় আরিয়ানের প্রতিটি পদক্ষেপ মাটির গভীরে এক অদৃশ্য কম্পন তৈরি করছিল। বাতাস এখানে এতটাই ভারী যে কায়েনের সেই যান্ত্রিক গাড়িটিও মাঝে মাঝে গো গো শব্দ করে থেমে যাচ্ছিল। কায়েন বারবার সেন্সর চেক করছিল, কারণ এই অঞ্চলে মাধ্যাকর্ষণের সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্বও পরিবর্তিত হচ্ছে। আরিয়ান তার এক্সোসুইটের ভেতর দিয়ে অনুভব করতে পারছিল যে তার হাড়ের ভেতরকার সেই 0.5 লেভেলের শক্তিগুলো কিভাবে বাইরের চাপের সাথে যুদ্ধ করছে। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে এক করুণ কিন্তু তীক্ষ্ণ আওয়াজ ভেসে এল। আরিয়ান থমকে দাঁড়াল। ডানদিকের একটি ঝোপের আড়াল থেকে ধোঁয়ার মতো কিছু একটা কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে। কায়েন সাবধান করে বলল, আরিয়ান, যেও না, এই বনের প্রাণীরা খুব একটা দয়ালু নয়। কিন্তু আরিয়ান শোনেনি। সে ঝোপটা সরিয়ে যা দেখল তাতে তার বুকের ভেতরটা এক অদ্ভুত মায়ায় ভরে উঠল। সেখানে পড়েছে একটি ছোট বিড়াল জাতীয় প্রাণী, যার সারা গায়ের পশম থেকে আগুনের ক্ষুদ্র ক্ষুদ্র লাল স্ফুলিঙ্গ বেরোচ্ছে। প্রাণীটি মারাত্মকভাবে আহত এবং তার গায়ের উজ্জ্বলতা একদম ম্লান হয়ে গেছে। কায়েন কাছে এসে নাক কুঁচকে বলল, ওহ, এটা তো একটা এম্বার কেটি। আরিয়ান, এটা একদম ফেলনা প্রাণী। এদের এই জগতে কোনো দাম নেই। এরা না পারে লড়াই করতে, না পারে কোনো জাদুকরী সাহায্য করতে। একে এখানে মরে থাকতে দাও, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আরিয়ান দেখল ছোট বিড়ালটি তার দিকে বড় বড় চোখ করে তাকাল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল বেঁচে থাকার এক করুণ আরতি। আরিয়ান প্রাণীটিকে আলতো করে কোলে তুলে নিল। অবাক করার মতো বিষয় হল, আরিয়ানের হাতের সেই প্রচণ্ড ভার আর গরম চামড়াতেও বিড়ালটি ভয় পেল না, বরং সে আরিয়ানের শরীরের মাধ্যাকর্ষণীয় টানের মাঝে এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। আরিয়ান তার নাম দিল ইগনিস। কায়েন বিড়বিড় করে হাসল, তুমি কি জানো আরিয়ান, এই প্রাণীটির কোনো লেভেলই নেই। এটি সম্ভবত 0.0 লেভেলের। একে পোষা মানে হলো সাথে একটা বোঝা বয়ে বেড়ানো। কেউ একে ফ্রিতে দিলেও নেবে না। আরিয়ান কোনো কথা বলল না। সে ইগনিসকে তার স্যুটের একটি পকেটে সাবধানে ঢুকিয়ে নিল। তাদের যাত্রা আবার শুরু হল এবং 3 দিন পর তারা পৌঁছাল এক বিশাল উপত্যকার মুখে, যার নাম বিস্ট টেমিং ভিলেজ বা জিনিয়া গ্রাম। এই গ্রামটি আরিয়ানের দেখা আগের গ্রামটির চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে আকাশচুম্বী টাওয়ার আছে এবং প্রতিটি মানুষের পাশে কোনো না কোনো বিশালকার অদ্ভুত পশু দাঁড়িয়ে আছে। কেউ ড্রাগনের মতো ডানাওয়ালা বাঘের উপর চড়ে বেড়াচ্ছে, কেউ আবার বিশাল সাপকে পোষ মানিয়ে রেখেছে। গ্রামে ঢোকার সাথে সাথেই তারা একদল তেরছা চাহনির শিকারীদের মুখে পড়ল। এই দলের নেতা হল রক, যার উচ্চতা প্রায় 7 ফুট, এবং তার পাশে দাঁড়িয়ে আছে একটি বিশাল আয়রন ক্ল মাউথ। রক অট্টহাসি দিয়ে আরিয়ানের দিকে আঙুল তুলল। আরে দেখো, এক নতুন পাগল এসেছে। পিঠে পাহাড় সমান ওজন আর পকেটে নিয়ে ঘুরছে একটা মরা বিড়ালের বাচ্চা। এই ছোকরা, তুমি কি জানো এটা কোনো পুতুল খেলার জায়গা নয়, এটা তলোয়ার আর জানোয়ারের পৃথিবী। আরিয়ান শান্ত চোখে রকের দিকে তাকাল। কায়েন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসে গ্রামের এক বয়স্ক ট্যামারের কাছে গেল তথ্য জানতে। সেই বৃদ্ধ ট্যামারের নাম মাস্টার ওক। তিনি আরিয়ানকে এক বিশাল লাইব্রেরির মতো জায়গায় নিয়ে গেলেন, যেখানে বিস্ট বা পশুদের শক্তির স্তরের তালিকা দেওয়া আছে। আরিয়ান সেখানে পড়ে জানতে পারল, সাধারণ বিস্ট, নর্মাল বিস্ট, লেভেল 1 থেকে 100, মধ্যম স্তরের বিস্ট, মিডিয়াম বিস্ট, লেভেল 101 থেকে 500, উচ্চ স্তরের বিস্ট, হাই লেভেল বিস্ট, লেভেল 501 থেকে 1000, ম্যাজিক বিস্ট, লেভেল 1000-এর ওপরে। মাস্টার ওক আরিয়ানের পকেটে থাকা ইগনিসের দিকে তাকিয়ে করুণার হাসি হাসলেন। বাছা, এই গ্রামে সবার পাশে অন্তত লেভেল 200-র ম্যাজিক অ্যাবিলিটি সম্পন্ন পশু আছে, আর তোমার এই ইগনিস তো সাধারণ স্তরেরও নিচে। এটা সম্ভবত এক অভিশপ্ত প্রাণী, যা কোনোদিন বিবর্তিত হতে পারবে না। একে ছেড়ে দাও, এটা তোমার পথের বাধা ছাড়া আর কিছুই নয়। ঠিক সেই মুহূর্তে রক আবার সেখানে হাজির হল। সে আরিয়ানকে চ্যালেঞ্জ করে বসল, যদি তোমার এই বিড়ালের বাচ্চার এতই সাহস থাকে, তবে আগামীকাল বিকেলে এরিনাতে আমার লেভেল 50-এর উভচর নেকড়ের সাথে লড়াই করতে দাও। যদি তোমার বিড়াল 1 মিনিটও টিকে থাকে, তবে আমি তোমাকে এই গ্রাম পার হওয়ার অনুমতি দেব, নয়তো তোমার ওই এক্সোস্যুট আর তলোয়ার আমার হবে। কায়েন ভয়ে আরিয়ানের হাত ধরল। যেও না আরিয়ান, ওটা নিশ্চিত পরা যায়। ইগনিস 1 সেকেন্ডও টিকবে না।
আরিয়ান দেখল ইগনিস তার পকেট থেকে মাথা বের করে রকের নেকড়ের দিকে এক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ইগনিসের ভেতর থেকে যেন এক প্রাচীন স্ফুলিঙ্গ আরিয়ানের রক্তের স্পন্দনের সাথে মিশে গেল। আরিয়ান বুঝতে পারল সে নিজে যেমন এই জগতে মাইনাস লেভেল থেকে শুরু করেছে, এই ইগনিসও হয়তো তেমনি কোনো এক মহান শক্তির অবশিষ্টাংশ, যা সবাই অবহেলা করছে। আরিয়ান রকের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, কাল বিকেলে এরিনাতেই দেখা হবে, কিন্তু মনে রেখো রক, অবহেলা করা প্রাণীরাই মাঝে মাঝে দাবানল হয়ে ফিরে আসে। আরিয়ানের এই সিদ্ধান্ত পুরো জিনিয়া গ্রামে হাসাহাসির বিষয় হয়ে দাঁড়াল। সবাই তাকে বোকা ভাবছিল, কিন্তু আরিয়ান জানত তার নিজের 0.5 লেভেলের হার আর ইগনিসের 0.0 লেভেলের আগুনের মাঝে এক গভীর মিল আছে। তারা দুজনেই এই জগতের কাছে পরিত্যক্ত, কিন্তু তাদের ভেতরের জেদ এখন এক নতুন ইতিহাসের জন্ম দিতে চলেছে।